আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ডিকশনারির কিছু বেসিক সিনট্যাক্স নিয়ে পড়ালেখা করেছি। আজ আমরা ডিকশনারির একটি ইম্পর্টেন্ট পার্ট নেস্টেড ডিকশনারি নিয়ে আলোচনা করব। নেস্টেড ডিকশনারি জিনিসটা আসলে কি, তাই না? নেস্টেড ডিকশনারি হলো ডিকশনারির মধ্যে ডিকশনারি। লিস্টে যেমন আমরা নেস্টেড লিস্ট সম্পর্কে জেনেছি, ডিকশনারিও ঠিক একই। জিনিসটা কেমন একটু হোয়াইট বোর্ডে যদি আপনাদের বোঝাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি এখানে হোয়াইট বোর্ড নিব। দেন আমি যদি এখানে ডিক নামে একটা ভেরিয়েবল নিই, আমি এখানে কিছু কি এবং ভ্যালু রাখবো। আমি কি রাখলাম? কি 1 এবং ভ্যালু 1, দেন কমা দিব। আমি এখন এখানে কি 2 এবং ভ্যালু 2 রাখবো। দেন আমি যদি ব্র্যাকেটটি ক্লোজ করে দিই, এটি আমাদের কি তৈরি হলো? এটি আমাদের কিন্তু একটা ডিকশনারি তৈরি হয়েছে, নট নেস্টেড ডিকশনারি। এই ডিকশনারির মধ্যে আমার কি রয়েছে? একটি কি এবং ভ্যালু রয়েছে। এখন নেস্টেড ডিকশনারি জিনিসটা হলো, আমরা যদি কালার নিই, আমরা এই কির মধ্যে কি রেখেছি? এখানে ভ্যালু 2 রেখেছি, কি 2 এর মধ্যে ভ্যালু 2। তো আমরা কি 2 এর মধ্যে ভ্যালু 2 এর জায়গায় আমরা আরেকটি ডিকশনারি রাখবো, ঠিক এরকম। যে আমরা যদি এখানে কি 2 এর মধ্যে আমরা কি রাখবো? আমরা আরেকটি ডিকশনারি রাখবো। কিভাবে? আমরা আরেকটি কার্লি ব্র্যাকেট দেব। দেন এখানে আমরা রাখবো ডিক 3। দেন এখানে আমরা ভ্যালু রাখতে পারি এক্স ওয়াই জেড, যেটাই রাখেন। এখানে কি হলো? এখানে দেখেন আমাদের কি 2 এর মধ্যে কিন্তু আরেকটা ডিকশনারি ক্রিয়েট হয়ে গেল। এই ডিকশনারির আন্ডারে আমরা কিন্তু আবার কি ভ্যালু রাখতে পারি পিয়ার হিসাবে। আবার কি 4 রাখবো। দেন এর ভিতরে কি রাখবো? ভ্যালু 4। সো আপনি কিন্তু এভাবে ডিকশনারির মধ্যে আরেকটা ডিকশনারি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা চলেন একটু কোডে যাই। আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের আন্ডারে আমরা ডিকশনারি ক্রিয়েট করবো, তাই না? তো আমরা ভেরিয়েবল নিতেছি স্টুডেন্ট ডাটা নামে। স্টুডেন্ট ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন আমরা ডিকশনারি ক্রিয়েট করব। ডিকশনারি কীভাবে ক্রিয়েট করতে হয় ভাই? আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হয়, তাই না? তো আমরা এখানে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি এবং ভ্যালু রাখবো। প্রথমে কি হিসেবে কি রাখবো? কি হিসেবে আমি আমার নামটি রাখতে পারি। দেন আমাদের একটি কি দিতে হবে? ক্লোন দিতে হবে। ক্লোনের মধ্যে কি রাখতে হবে? আমার ভ্যালু রাখতে হবে। আমি আগেই কি বলেছিলাম যে আমরা ডিকশনারির মধ্যে ভ্যালু হিসেবে কিন্তু আবার ডিকশনারি রাখতে পারি। তো আমরা যদি আমাদের এই রবি যে কি আছে এটার ভ্যালু হিসেবে যদি আবার ডিকশনারি রাখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে আবার কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেন আমি আবার কার্লি ব্র্যাকেট দিলাম। এখন যদি আমি এর ভিতরে কি রাখি, কি হিসেবে আমি কি রাখবো? এটা আমাদের কি? এটা আমাদের একটা কি না? কে ই ওয়াই, এই কি, তাই না? এর মধ্যে ভ্যালু হিসেবে আমরা আবার কি ভ্যালু পেয়ার রাখতে পারি, মানে আবার ডিকশনারি রাখতে পারি। সেক্ষেত্রে আমরা কি নিতেছি? এস কোলন দিব। আমাদের এস কি? ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সো আমরা এখানে 25 রাখতে পারি। দেন আমাদের কী করতে হবে? কমা দিতে হবে। একটা কি ভ্যালু পেয়ার শেষ হওয়ার পর আমাদের কিন্তু কমা দ্বারা সেপারেট করতে হয়। দেন কমা দিলাম। দেন আমরা আরেকটি কি রাখবো। এবার কি হিসেবে রাখবো আমরা? গ্রেড। ওকে, দেন কোলন দিব। গ্রেডে আমরা দিতে পারি যে গ্রেড আমাদের কি? গ্রেড আমাদের কিন্তু স্ট্রিং টাইপের ভেরিয়েবল, তাই না? এই কারণে এখানে কী করতে হবে? আমাদের কোটেশন রাখতে হবে। তো কোটেশনের মধ্যে আমরা সাপোজ ধরে নেন যে আমার গ্রেড পাইছি আমি ডি। ওকে, দেন কমা দ্বারা সেপারেট করতে হবে। এখন আমি এর ভিতরে আরেকটি কি রাখবো। কিটার নাম দিতেছি সাবজেক্ট। কোলন দিলাম। এই কির মধ্যে, এই সাবজেক্ট কির মধ্যে ভ্যালু হিসেবে আমি কি করব? আবার ডিকশনারি রাখবো। তো আবার যদি আমি ডিকশনারি রাখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে আবার কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেন দিলাম কার্লি ব্র্যাকেট। এখন আমাদের এই ডিকশনারি কির মধ্যে আমরা দেখেন আবার একটা ডিকশনারি রাখতেছি। তো ডিকশনারি রাখতে গেলে আমাদের কী করতে হবে? আবার আমাকে কি ভ্যালু পেয়ার রাখতে হবে। তো কী হিসেবে? আমি এখানে আমার কোর্সের নামগুলো রাখবো এবং ভ্যালু হিসেবে আমার কোর্সের মার্কগুলো রাখবো, যে কোন কোর্সে আমি কত পেয়েছি, তাই না? তো আমি কোর্সের নামগুলো দিতেছি। আমরা একটা কি হিসেবে কোর্সের নাম রাখলাম বেসিক স্ট্যাটিস্টিক্স। দেন কোলন দেব। বেসিক স্ট্যাটিস্টিক্সে ধরে নেন আমি 75 পাইছি। দেন আমরা কি করব? কমা দ্বারা কিন্তু সেপারেট করব। এখন এখানে আমরা আরেকটি কোর্সের নাম দেব। তারপর দিতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, দেন আমরা সাপোজ ধরে নেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা 80 মার্ক পেয়েছি। দেন আবার কি করবো? এটাকে আমরা কমা দ্বারা সেপারেট করব। এখন আমরা অন্য আরেকটি কোর্সের নাম এখানে দিতে পারি। ধরে নেন
ইকোনমিক্স দিই। ইকোনমিক্সে কী হয়েছে? সাপোজ আমার এফ গ্রেড আসছে ইকোনমিক্সে। তো এফটা কি? এফ আমাদের কি স্ট্রিং টাইপের একটা ডাটা, তাই না? তো এটা আমার কী করতে হবে? আমাদের কোটেশনের মধ্যে রাখতে হবে। তো এফকে আমরা কোটেশনের মধ্যে রাখলাম। ওকে? এখানে কি হয়েছে দেখেন। এখানে স্টুডেন্ট ডাটা নামে আমি একটা ভেরিয়েবল নিয়ে এসেছি এবং সেখানে আমি কিন্তু ডিকশনারি ক্রিয়েট করে ফেলেছি। এবং ডিকশনারির মধ্যে প্রথমেই আমাদের কি এবং ভ্যালু রাখতে হয়, তাই না? তো কি হিসেবে রাখছি কি? আমার নামটা হিসেবে কি হিসেবে রাখছি। দেন আমি ক্লোন দিয়েছি এবং এরপর ভ্যালু রাখতে হবে। বাট ভ্যালু হিসেবে আমি কিন্তু আবার ডিকশনারি রাখছি। কারণ দেখেন এখানে আমি কিন্তু কার্লি ব্র্যাকেট দ্বারা ডিফাইন করেছি। মানে এখানে ভ্যালু হিসেবে আমি আবার এখানে একটা ডিকশনারি ঢুকিয়ে দিয়েছি। এখানে কি হয়েছে? এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেস্টেড ডিকশনারি, মানে ডিকশনারির ভিতরে ডিকশনারি। তো সেই ডিকশনারিতে কী রাখছি? কি হিসাবে এজ রাখছি, গ্রেড রেখেছি এবং সাবজেক্ট রেখেছি। এবং এই সাবজেক্টের ভ্যালু হিসাবে কিন্তু আমি আমার কোর্সের নামগুলো অ্যাড করেছি। অর্থাৎ আমার যে এই ডিকশনারিটা ছিল, এই ডিকশনারির আন্ডারে কিন্তু এই ডিকশনারি চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন যে নেক্সটের ডিকশনারি জিনিসটা আসলে কী। আমরা যখন একটি ডিকশনারির আন্ডারে অন্য কোনো ডিকশনারি ডিফাইন করব, সেটাই আসলে নেস্টেড ডিকশনারি। নেস্টেড ডিকশনারির সুবিধা হচ্ছে আমি একসাথে অনেকগুলো ডাটা একই মেমোরি লোকেশনে কিন্তু স্টোর করতে পারতেছি। সাপোজ ধরেন এটি হচ্ছে কোনো একটা ক্লাসের বা কোনো একটা সাবজেক্টের আসলে স্টুডেন্ট ডাটা। তো প্রথমেই আমি এখানে ডাটার স্টুডেন্ট ডাটার মধ্যে কি হিসেবে একটা স্টুডেন্ট নাম লিখে এসেছি। দেন আমরা যদি ওই কি ধরে টান দিই তাহলে কি হবে? আমার ওই স্টুডেন্টের যতগুলো ডাটা ছিল এখানে এজ, গ্রেড, সাবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে কোন কোন কোর্সে কী মার্ক পেয়েছে সেটা কিন্তু চলে আসবে। এটা একটা স্টুডেন্টের ডাটা গেল। তো একইভাবে আমরা যদি আরও স্টুডেন্টের ডাটা এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড করব? আমরা কি এখানে এখানে কি সরাসরি অন্য কোনো স্টুডেন্টের নাম সাপোজ ধরে নেন যে নোমান, তারপরে কি একের পর এক এজ, গ্রেড, স্টুডেন্ট লিখতে থাকবো? না। যদি লিখতে থাকি সেটা আসলে প্রিন্ট হবে। তো প্রবলেমটা হবে যে জায়গায়, সেটি হলো সে আসলে রবি নামে যে স্টুডেন্ট আছে তার আন্ডারে কিন্তু ডিফাইন হবে বা তার আন্ডারে অ্যাসাইন হবে, তাই না? কিন্তু আমরা তো চাই প্রতিটি স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালভাবে এখানে অ্যাসাইন হবে এবং তার আন্ডারে এই কি এবং ভ্যালুগুলো থাকবে। তো এখান থেকে আমরা নোমানকে কী করবো? এখান থেকে নোমানকে রিমুভ করব। তাহলে নোমানকে আমরা কই রাখবো? দেখেন আমরা প্রথম যে কার্লি ব্র্যাকেট দিয়েছি, প্রথম কার্লি ব্র্যাকেট সেটা কোথায় শেষ হয়ে গেছে? এটা কালার কোডেড করা রয়েছে, একদম শেষে শেষ করছে। এই প্রথম কার্লি ব্র্যাকেট কার আন্ডারে? স্টুডেন্ট ডাটার আন্ডারে। অর্থাৎ এই স্টুডেন্ট ডাটার আন্ডারে যতগুলো ডাটা রাখবো সব কিন্তু এই প্রথম কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকবে। দেন সেকেন্ড কার্লি ব্র্যাকেটে দেখেন আর কার আন্ডারে? রবির আন্ডারে। অর্থাৎ এই রবির মধ্যে আমরা যত ডাটা রাখবো সব এই সেকেন্ড কার্লি ব্র্যাকেট আন্ডারে থাকবে। এবং থার্ড যে কার্লি ব্র্যাকেট রয়েছে সে কার আন্ডারে? সাবজেক্টের আন্ডারে। তাহলে আমরা আরও একজনের ডাটা অ্যাড করতে চাচ্ছি, অন্য একটা স্টুডেন্টের ডাটা অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কোন কার্লি ব্র্যাকেটের আন্ডারে রাখবো? আমরা ফার্স্ট কার্লি ব্র্যাকেটের আন্ডারে রাখবো। তাহলে কী করতে হবে আমাদের এই যে সেকেন্ড কার্লি ব্র্যাকেটের শেষে কিন্তু অ্যাড করতে হবে। এবং সেকেন্ড কার্লি ব্র্যাকেট কার আন্ডারে রয়েছে? এই কির আন্ডারে রয়েছে না? আর এগুলো আমাদের ভ্যালু না? এবং কি ভ্যালু পেয়ারের শেষে কী করতে হয় আমাদের? কি ভ্যালু পেয়ারের সাথে আমাদের আসলে কমা দ্বারা সেপারেট করতে হয় না? সো সেকেন্ড কার্লি ব্র্যাকেটের শেষে আমাদের কমা দ্বারা সেপারেট করতে হবে। দেন এর ভিতরে আমরা নোমান নামে স্টুডেন্টকে রাখতে পারি, তাই না? তো এখানে আমরা যদি নোমানকে রাখি, এটা কি? এটা একটা কি না? KUI। নোমান কিন্তু একটা কি। তো নোমানের ভ্যালু হিসাবে কিন্তু আমরা এই ভ্যালুগুলো আবার রাখতে পারি। দেন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা কপি করব। কোন পর্যন্ত কপি করব? এই পর্যন্ত কপি করব। ওকে? দেন Ctrl+C দিলাম। এখানে Ctrl+V দিয়ে দেব। তো এস একই থাকবে। গ্রেড আমরা তাকে A+ দিতেছি। সে অনেক ভালো স্টুডেন্ট। দেন সাবজেক্ট। সাপোজ ধরে নেন বেসিকে সে কত পেয়েছে? বেসিকে সে পেয়েছে 120। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে সে পেয়েছে 170। 117 পেয়েছে এবং ইকোনমিক্সে সে পেয়েছে কত? সাপোজ ধরে নিলাম যে 125। ওকে? আমরা যদি এখন কোডটাকে রান দিই, দেখি কি আসে। তোমরা কোডটা রান দিয়ে দিলাম। প্রথমবার একটু কারেক্টলি নিতে সময় নেয় আসলে কোড ল্যাবে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমাদের কোডটি কিন্তু রান হয়ে গেছে, কিন্তু আমাদের কোডটি প্রিন্ট হয়নি। তো আমরা প্রিন্ট দিব। প্রিন্ট, আমরা প্রিন্ট কি দেখব? স্টুডেন্ট ডাটা দেখব, তাই না? স্টুডেন্ট, স্টুডেন্ট ডাটা। ওকে, এখন যদি আমরা প্রিন্ট দিই, এখন আমাদের স্টুডেন্ট ডাটাগুলো কিন্তু প্রিন্ট হবে। এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তাই না? রবি নামে যে কিটা ছিল সেই কির আন্ডারে কিন্তু এই ভ্যালুগুলো রয়েছে, তাই না? এবং এই ভ্যালুর মধ্যে আবার কি হয়েছিল আমাদের? দেখেন
এজ আমরা কী হিসেবে রাখছিলাম, 25 ভ্যালু হিসেবে রাখছিলাম। গ্রেডকে আমরা কী হিসেবে রাখছিলাম, ডিকে ভ্যালু হিসেবে রাখছিলাম, এবং সাবজেক্টকে আমরা একটা কী হিসেবে রাখছিলাম, এর ভিতরে আবার ডিকশনারি ক্রিয়েট করেছিলাম। দেখেন কার্লি ব্র্যাকেটের ডিকশনারি, এবং এখানে আবার কী ভ্যালু হিসেবে রাখছিলাম, বেসিক স্ট্যাটিস্টিক্স এর 75, প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন 80। ঠিক একইভাবে আমরা নমান নামে কিন্তু একটা কী নিয়েছিলাম এবং তার আন্ডারে আরও ডিকশনারি ক্রিয়েট করেছিলাম। সেই ডিকশনারির মধ্যে কি ভ্যালু হিসাবে এজ রাখছিলাম, গ্রেড রেখেছিলাম, এবং সাবজেক্টের মধ্যে আমরা কিন্তু আরেকটা ডিকশনারি ক্রিয়েট করেছিলাম। তার মধ্যে রাখছিলাম বেসিক স্ট্যাটিস্টিক্স, প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন এবং ইকোনমিক্স, তাই না? তো আমরা শুধুমাত্র কি করব, শুধুমাত্র রবির যে ডাটাগুলো রয়েছে, রবির এজ, গ্রেড এবং সাবজেক্ট, এটি দেখতে চাচ্ছি। সেটি দেখার জন্য আমরা কী করতে পারি? তো আমরা এখান থেকে আরেকটি কোড নিই। এখানে যদি আমরা প্রিন্ট দিই, কি প্রিন্ট দেবো? প্রথমে আমরা স্টুডেন্ট ডাটা প্রিন্ট দিতে হয়, কারণ স্টুডেন্ট ডাটার ভিতরেই তো আসলে রবির ডাটা আছে, তাই না? রবি নামে যে স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট ডাটা নিই, দেন আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কাকে, রবিকে। ওকে, এখন যদি আমরা একটা প্রিন্ট দিই, এখন শুধুমাত্র রবির ডাটাগুলো আসবে, দেখছেন? এস 25, গ্রেড, ডি, সাবজেক্টের মধ্যে আসলে ওই বেসিক স্ট্যাটিস্টিক্স, প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন এবং ইকোনমিক্স। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই যে রবি নামে যে স্টুডেন্ট, সে আসলে অ্যাকচুয়ালি ইকোনমিক্সে কী গ্রেড পেয়েছে। তো আমরা এখান থেকে আবার প্রিন্ট দিতে পারি যে স্টুডেন্ট ডাটার পর আমাদের কোথায় ঢুকতে হবে, স্টুডেন্টের পর রবিতে ঢুকতে হবে, দেন সাবজেক্টে ঢুকতে হবে, দেন বেসিক ইকোনমিক্স দিয়ে ঢুকতে হবে, তাই না? তো আমরা এখান থেকে চলে যাব রবি, দেন আমাদের কী করতে হবে, আমরা কোথায় ঢুকবো, রবির পর ঢুকবো আমরা হচ্ছে সাবজেক্ট, দেন কোথায় ঢুকবো, সাবজেক্টটা আমাদের আসলে কোটেশনের মধ্যে রাখতে হবে, দেন আমরা ঢুকবো আসলে ইকোনমিক্স। এখন যদি এটা রান দিই, রবি নামে যে স্টুডেন্ট ছিল মানে আমি, সে কিন্তু ইকোনমিক্সে ফেল করেছে, তাই না? আমরা কিন্তু রবির যে ডাটা, এটা কিন্তু আমাদের যে কোডটি রয়েছে সেই কোড থেকে খুব সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি নেস্টেড ডিকশনারি না ক্রিয়েট করতাম, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা স্টুডেন্টের ডাটা কিন্তু আমাদের লিখতে হতো, বা ইন্ডিভিজুয়ালি প্রতিটা স্টুডেন্টের ডাটা আমাদের কল দিতে হতো। সো আমরা কিন্তু একটা ডিকশনারির মধ্যে এটা ডিফাইন করে দিই সুন্দরভাবে, একটা স্টুডেন্ট ধরে ধরে তার নেম, এজ, গ্রেড এবং সাবজেক্ট, এবং ওই সাবজেক্টে আসলে সে কী ধরনের মার্ক পেয়েছে সেটা কিন্তু বের করে নিয়ে আসতে পারতেছি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো এখন কি হলো, এখন এই রবি নামের ছেলেটা সে কী করেছে, সে ইমপ্রুভ দিয়ে তার ইকোনমিক্সে ফেল থেকে পাস হয়েছে। তো এখন তো এইটি আসলে আপডেট করতে হবে, তাই না? এটা তো একটা স্টুডেন্টের ডাটাবেস, তাই না? এই ডাটাবেসের মধ্যে এই রবির যদি আমরা ইকোনমিক্সে ফেল এই জায়গায় যদি আপডেট না করি, তাহলে তো সারা জীবন তার রেজাল্ট ফেলই আসবে। তো সেই জিনিসটা আমরা আসলে কোডের মাধ্যমে বা পাইথনে কীভাবে আপডেট করতে পারি। তো আপডেট করার জন্য যদিও আপডেট ফাংশন নিয়ে এর আগের ভিডিওতে আমি বলেছি, তো সেই জাস্ট ওই ফাংশনটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমরা অ্যাকচুয়ালি কাকে আপডেট করব, আমরা রবি নামে যে স্টুডেন্ট আছে, সে আসলে ইকোনমিক্সে ফেল থেকে তার পাস হয়েছে, সে একটা গ্রেড পেয়েছে, একটা মার্ক পেয়েছে, সেটা আপডেট করব। এটি আপডেট করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, স্টুডেন্ট ডাটা তো আপডেট করতে হবে। স্টুডেন্ট ডাটার মধ্যে কাকে আপডেট করতে হবে, রবি নামে যে আমাদের কিটা রয়েছে তাকে আপডেট করতে হবে। এই রবির আমরা কি আপডেট করবো ভাই, তার সাবজেক্টের মার্ক আপডেট করব। এবং কোন সাবজেক্টের মার্ক আপডেট করব, কোন কোর্সের মার্ক আপডেট করব, ইকোনমিক্সের আপডেট করব। সো এইটা ধরে ধরে আমাকে কল দিতে হবে, তাই না? তো প্রথমে আমরা কি করব, স্টুডেন্ট ডাটা। তো আমরা এখানে একটা কমেন্ট করে নিই, আপডেট ডিকশনারি। তো আমরা প্রথমে কি আপডেট করব, আমরা স্টুডেন্ট ডাটা আপডেট করব। প্রথমে লিখব যে স্টুডেন্ট ডাটা, ওকে। দেন আমরা স্টুডেন্ট ডাটার মধ্যে কার ডাটা আপডেট করব, রবি ডাটা আপডেট করব। তার আসলে কোন ডাটা আমরা আপডেট করব, তার আসলে আমরা এখানে রবির পর কি আছে, সাবজেক্টের ডাটা আপডেট করব, সাবজেক্ট। দেন কোন সাবজেক্টের ডাটা আপডেট করব, ইকোনমিক্সের ইজিক্যাল টু কত দিতে পারি, সাপোজ ধরে নিতে 78 মার্ক পেয়েছে সে ইকোনমিক্সে, ওকে। এখন যদি আমি প্রিন্ট দিয়ে দেখেন স্টুডেন্ট ডাটা, ওকে, প্রিন্ট দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু রবি নামে যে স্টুডেন্ট ছিল তার ইকোনমিক্সে 78, আগে কত ছিল ইকোনমিক্সে, সে ইকোনমিক্সে কিন্তু ফেল করেছিল, তাই না? ইকোনমিক্স কই গেল, আচ্ছা এদিকে, হ্যাঁ, ইকোনমিক্সে সে কিন্তু আসলে তার গ্রেড ছিল এফ, কিন্তু এখন আপডেট হয়ে কী হয়েছে, 78 পেয়েছে। আমি যদি এটি আরও সুন্দর করে লিখতে চাই, যে আমরা দেখতে চাচ্ছি যে প্রতিটা স্টুডেন্ট সে কোন কোর্সে কত মার্ক পেয়েছে, সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা কীভাবে সেটা প্রিন্ট করতে পারি। তো আমরা এটি প্রথমে রাখবো কার মধ্যে রয়েছে আমাদের প্রতিটা স্টুডেন্টের ডাটা, স্টুডেন্ট ডাটার মধ্যে, তাই না?
স্টুডেন্ট ডাটা। ওকে, দেন আমরা প্রথমে সাপোজ ধরে নেন যে আমি নোমানের ডাটা দেখব, ঠিক আছে। দেন এখানে আমার থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেন আমরা কি দেখব, তার সাবজেক্ট, কোন সাবজেক্টে কত পেয়েছে। ঠিক একইভাবে আমরা আবার প্রিন্ট দেবো কার, রবির ডাটা। এখানে আমরা রবি লিখে দেবো, তাই না। দেন আমরা কি দেখব, তার সাবজেক্ট, কোন সাবজেক্টে কত পেয়েছে। এখন যদি আমরা একটা প্রিন্ট দিই, দেখেন চলে আসছে বেসিক স্ট্যাটিস্টিক্স, নোমান পেয়েছে কত 120, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে 117 এবং ইকোনমিক্সে 125। এবং রবি নামে যে স্টুডেন্ট মানে আমি, সে বেসিক স্ট্যাটিস্টিক্স কত 75, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে 80 এবং ইকোনমিক্সে 78, তাই না। তো আমি আশা করতেছি আজকের লেসনে আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি নেস্টেড ডিকশনারি জিনিসটা আসলে কি এবং কিভাবে আমরা একটা নেস্টেড ডিকশনারি ক্রিয়েট করতে পারি, সেখানে ভ্যালুগুলো আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। এবং এর পরবর্তী লেসনে আমরা লজিক্যাল ফাংশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।